শোনেন, সবাইকে কিন্তু হ্যাঁ। ভাবেন না যে আপনার চামচামি করবে, এই কথাটা মনে রাখেন। আমি চামচামো দরকার, আমার ওরকম দরকার দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে। বোঝেন নাই? আমি চাকরি করি, আমি আমার মতন করে, যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আসসালামু আলাইকুম। আশিক ভাই হাবলুমোল্লা বলছি। হ্যাঁ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, হ্যাঁ বলেন। এই যে আমার শিশু মমিন, আপনি এখনকার সময় আপনার কে বিদেশে যে হচ্ছে মাদকের ব্যবসা করে? ও, কে বলছে? এলাকার মানুষই বলছে। এলাকার কিডা? এখন তো মাদক ব্যবসায়ী সম্পর্কে কেউ তথ্য দিলে তার নাম দেওয়া যায়? আমি একমাত্র ব্যক্তি যে কোনো মাদক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একমাত্র আমি। যে ওসিরা আছে সে ওসিরা জানে। আমার সাথে একটা ওসির দিনে 3 বার 4 বার কথা হয়, এইখানে এই ধরেন ওখানে ওই ধরেন। আমি তো টাইমটা কথা বলি না। ও একটা 5 তারিখে আগে। বেয়াদব, মমিন একটা বেয়াদব। আমি মাদক ব্যবসায়ী ধরতে গেছি, হুম। ও তার পক্ষ নিয়ে এসে আমার সাথে সেই তর্কাতর্কি। এখন সরকারের কি দলের ছেলে তো বুঝলে বুঝলে, ওখানে মমিন তো মাদকের ব্যবসা করে না। তাহলে সে মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে কেন সে আছে বলেন? যাই আপনি হোক, বলি ভাই শোনো, হুম, আমি যেটা বলি, হ্যাঁ আগকার 5 তারিখের হিস্ট্রি আলাদা, এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা। আমি হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ বলছি। হ্যাঁ। আপাতত দক্ষিণাঞ্চলে কিছু করতে হলে আমাদের সাথে সমন্বয়কারী একটু কাজ করো। না, এখন 5 তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা দেশের জন্য নাকি খারাপ। আন্দাজে কারোর নাম দিতে হবে না তো। না, আন্দাজে কেন আন্দাজে নাম কারোকে দেবো বলেন? ফৌজদারি করতে গেলে হবে না। না না না, ও আপনার আপনার নেতা, সে হ্যাঁ, আপনার নেতা, মানে মানে আপনার দলের নেতা, মানে আপনার হ্যাঁ সাপোর্টার সে। হ্যাঁ, সাপোর্ট হচ্ছে কি হয়েছে? তোমাকে চাকরি চলতে হবে নাকি? না 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 না, আপনি সেটা আপনি আপনি তাকে সাপোর্ট দেন, এই তো। সাপোর্ট দিতে বই। না, সেটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ সে আমার সাপোর্টার, হ্যাঁ এই তো। আমার সাপোর্ট। তো অন্যায় ভাবে তাকে কিছু বলা হয়েছে বলেন? ভাই, দারোগা তো তোমার মতো বহুত এখানে চাকরি করে। হ্যাঁ। ও সিরাও কিন্তু আমার সাথে অন্যভাবে কথা বলে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর আগে একটা কাজও তুমি আমার, যত আমার বিরোধীদের মতন এই এলাকার কাজগুলো করি, আবার তুমি ভাসতে ভাসতে এখানে কি দেখতে আইসবে না? আপনার বিরুদ্ধে কি করা হলো বলেন তো শুনি। তুমি ভাসতে ভাসতে আবার 5 তারিখের এখানে কি করতে আইসো? তোমার বাড়ি না কোনো খোঁজ নিতে গিয়ে আমার শিশু আছে, এই এসপি তোমার ঠিকানা লাগেনি, তোমাকে আমি তালি দিচ্ছি আর কি। না তোমার না। দলের এসপি সুদান মোসা আমার শিষ্য ইকবাল গ্রামের বাড়ি। তুমি আচ্ছা। থারুদারি কাজ, তোমার থারুদার করে দিচ্ছি। তাও তোমার না, বাড়ি তো আমি ইয়াবা ব্যবসা বানিয়ে দেবো তোমাকে আমি। কি হয়েছে কি বললেন? তোমার বাড়ি তো লোককে বানিয়ে দেবো, একটা ভালো লোককে। কি বানায় তুমি দেবেন? এটা আমার ভালো লোককে তুমি একটা ইয়াবা ব্যবসা বানিয়ে দিচ্ছ, ওকে প্রমাণ করতে হবে তোমাকে। আমি যখন কাজ করব তখন তো প্রমাণ করেই করব যে হ্যাঁ সে এটার সাথে ইনভলভ। না, আপনি কি বললেন যে আমার বাড়িতে ইয়াবা ব্যবসায়ী বানায় দেবেন? আপনি একে কারে বানাচ্ছ তো কি ভাই। শোনাচ্ছেন? আপনি আমার 14 গোষ্ঠীর কেউ ওগুলো দেখেই না তো। কি বললেন যে আপনার আপনার কি আপনার এই কি আপনার দলের হলে তাকে কিছু বলা যাবে না, এই তো? না 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 না, অন্যায়কারীকে বলা যাবে, ভালো লোককে বলা যাবে না। তা আপনি ওর এলাকার যে মানুষগুলা বোঝে। আমি এলাকার লোক, অনেকের সাথে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খোয়াদের সাথে কথা বলছি, আমার এলাকায় ওই এলাকায় যেসব শিক্ষিত ছেলে পেলে যারা আছে তাদের সাথে কথা বলছি। বলছে না, ও কোনোদিন আমার সাথে জড়িত না। এই না আমরা প্রচার হলে কি হবে? বলছে আশিক দারোগা চড়াইছে, না, আমি অর্থাৎ কি ঝগড়া ফওয়াজের হচ্ছে। সাথে কথা বলছেন আপনি শিওর? হ্যাঁ, খোয়াজ আমার শিষ্যরা ভাই। হ্যাঁ হ্যাঁ। তোমার মতন দারোগা ভোদা আমি একা ধাঁধা বানিয়েছি। এগুলো কি ওলট পালট কথা বলেন আপনি? তুমি আমার লোকের গোয়া লাগছে কেন? না, আপনি কি ওলট পালট কথা বলেন? আর কি উলট আপনার পালট কথা বলছি আপনার আপনার কথা মতো আমাদের চলতে হবে, এটা আপনারা কে বলছে? ভাই? আর এর আগে আপনার সাথে কি করা হয়েছে? এর আগে হ্যাঁ আমি বলছিলাম যে পতাকপুরীকে ধরার দরকার না, এটা মীমাংসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। অনেকদিন লোক হিসাবে কথা বলে যে ভাই এটা মীমাংসা হয়েছে, এরা দায়ী, মীমাংসা পত্র দিয়ে কিন্তু ফাইনাল দেবো। আচ্ছা, তা সে মামলা যে এখন ওসি সাহেব নিজে ধরালো। না না, ওসি সাহেব দাঁড়ায়নি। ওসি হ্যাঁ সাহেব বললো আশিক ভাই ধরে আছে, তারপর তো আমি তারপর ছাড়ি দিলাম তখন। হ্যাঁ, আবার যে ধরালো। এইটিও তো ভাই কায়দাকে ধরাইছো। হ্যাঁ, এবার যে ধরলো। এবার ধরলো না, আশিক ধরছে। আমি ধরছি না, এটা ওসি ওসি ধরছে। স্যার নিজে এসে ধরে নিয়ে গেছে, আপনি জানেন না সেটা?
আপনার সাথে না এত মিল ওসি সাহেবের? আপনি জানেন না ভাই, যে ওটা পুলিশের চাকরির আসামি হলে ধরতে পারে, ওটা ও মানে তার আমি নামে ধরলে মামলা আছে, আমি ধরতে- ধরলে সমস্যা, আর ওসি সাহেব ধরলে আপনার সমস্যা নাই, এই তো? এর আগে কিন্তু মীমাংসা যেটা প্রথম ধরলো, হ্যাঁ, তারপরে এটা কিন্তু বলা ছিল না না যে সেটা ভাই, এটা- সেটা এটা সেটা মীমাংসায় এই দিন ধরে না, সেটা আমাদের তো লোক পুলিশ ধরিয়েছে। মামলা আমাকে দিছে, আমাকে উনি বলে দিছে যে এই মামলাটা মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, উনি কি বলে দিছে আমাকে? আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো? আসলে ওইটা দেখ, আমাকে এটা একটু প্রমাণ দিতে হবে যে এটা না না, মমিনদের কাজ আপনি করতে হবে। কথাবার্তা ওলট পালট কথাবার্তা শোনেন। সবাইকে কিন্তু হ্যাঁ। ভাবেন না যে আপনার চামচামি করবে, এই কথাটা মনে রাখেন। আমি চামচামু দরকার, আমার ওরম দারোগা দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে। বোঝেন নাই? আমি চাকরি করি, আমি আমার মতন করে, যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আমি আবার বলতেছি, মমিন একটা বেয়াদব। শিক্ষিত সে হতে পারে, সে বেয়াদব। সে আমি মাদক ব্যবসায়ী। আপনি 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 কথাবার্তা এভাবে বলতেছেন কেন? আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন? হ্যাঁ, আপনি কয়জন দারোগাকে কিনে রাখছেন? আপনি ওসিকে কিনতে পারেন। আপনি কি হয়েছেন? আপনার কাছে আমি আপনার খাই না পড়ি আমি? আপনি যেভাবে কথা বলতেছেন এভাবে কথা বলেন কেন? আপনার খাই না পড়ি আমি? না আপনার টাকায় তার চাকরি নিতে আমি? হ্যাঁ, আপনি দারোগা পকেটে রাখেন, ওসিকে পকেটে রাখেন। না না না, পকেটের কথা বলি না আমি। আপনি এসব আমি ফালতু কথা কোথায় পাইছেন? আমি একমাত্র ব্যক্তি, সে কোনো অন্যায় আমার ভাই হতে পারে, আপনি অন্যায়কারীদের পক্ষে, আপনি চাঁদাবাজদের পক্ষে। কোনটা প্রমাণ করা যাবে কোন চাঁদাবাজের সাথে আমি জড়িত? আপনি সহজে চাঁদাবাজি করতে আসছে একটা কোম্পানিতে, আপনি তাকে সাপোর্ট দেন। আপনি কাকে, মাদক কাকে? এলাকায় যে খারাপ লোক তাদেরকে আপনি সাপোর্ট দেন। আমি কোনো সাপোর্ট দিলি, আর ওরা আপনি আমার মীমাংসা সাথে করে দিছি, ওরা- আপনি কারে কি দেখেন? আমার আপনি পুরো সাপোর্ট। প্রশাসন আমার নামে যদি একটা খারাপ লাগে সাপোর্ট, যেমন আমি মমিনের কথা বলছি, মমিন একটা শিক্ষিত ছেলে, ও যদি প্রমাণ কোনো মাদকের সাথে থাকে, হ্যাঁ আপনি অ্যারেস্ট করেন, আমরা বলছি নাই। হ্যাঁ, তাই আমরা তো দোষ দিবেন কেন আপনি? হ্যাঁ, সেই কথা আপনি এভাবে বলেন। আপনি ওলট পালট আপনি কথা বলছেন। বলেন কেন? যে আপনার কোন এলাকায় ওলট পালট কথা বলছেন? আপনার এলাকায় আমার এসপি আছে, আপনি আপনারে আমেরিকার লোকের মাদক সাথে দিয়ে ঘুরে এই বেড়াচ্ছেন। করাবো ওই আপনি করাবো। আমেরিকার লোকদের সাথে এলাকায় করতেছেন আমি জানি না। আপনি কি করতেছি আমি? আপনি ওই এলাকার যত আমি সবগুলো আপনার আপনার সাথে জোড়াবো। হ্যাঁ, সব জোড়া। আর আপনি আপনি এসে সেটা দেখে গেছেন যে আমি আওয়ামী লীগের লোক নিয়ে বসে আছি। ভাই, যত আমার ফালতু বাড়ি কথা তো বলেন। এখানে, আপনার পাশে তো আমার বাড়িটা এখানে, আমার এলাকাটা আমি না, আপনি উলট পালট কথা বলবেন না। আপনি যেই হন, উলট আপনি পালট আমাকে কথা চেনেন না বলতে কিন্তু। হবে না ভাই। আমার কথা হচ্ছে যে আপনি, আমিও যদি দোষী হই, হ্যাঁ, আপনি আমাকে অ্যারেস্ট করেন, আপত্তি নাই। কিন্তু আমি যদি অন্যায় না করি, তো আমার দোষী হন। বিরুদ্ধে আপনি কোনো যে অপপ্রচার দিতে যে পারবেন না। চাঁদাবাজি মামলায় যে আসামি, যার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে, আসামি তো আমি ধরবই। আপনি সেখানে বলেন আপনি, আপনাকে রিকোয়েস্ট করছিলাম। আপনি রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আপনি ওলট পালট কথা বলবেন না। আপনি শুনেন, ওলট কোনটা পালট উলট কথা পালট বলবেন কথা না। বলছে? আপনি 5 তো তারিখের পর আমেরিকার কি লোক হয়েছে? দেখছেন না। আপনি কি কত বড় আপনি নেতা খালি হয়ে গেছেন আমাদের এখানে? লোককে ধরেন তো আপনি। আপনি কি আমাদের লোক বাদে লোক পান না? আপনার লোক বাদে মানে আপনার লোক ধরলেই তো তার নামই সুপারিশ করেন। কোন লোকটা বাদ দিচ্ছেন আমি আপনি? কারোর নামে সবার ওই কেসটার মিথ্যা মামলা মীমাংসা করিটার জন্য বলছিলাম যে ধরেন, আপনি ধরলেন কি ধরেন তাই এখনো তো ধরা হয়েছে, এখন তো চার্জশিট দেওয়া হবে। কাজটি দিলে তো ধরতে হবে, হ্যাঁ, তো কেস হতে হবে। তাহলে মিথ্যা মামলা এখন সত্য হয়ে গেল কেমনে? ও, ওসি সাহেব ধরাইছে না? ভাই, আমি যেটা বলি, না, আপনি আপনি রিকোয়েস্ট আপনি করবেন, করছেন কিন্তু করেন। ফার্দার এরকম কথা বললে আমাকে ফোন দিবেন না। আমি বলে আমি দিলাম, বলি ফোন ওইসব অফিসার কিন্তু আমি না। একটা কথা আপনি মনে আমার একটা রাখবেন। কথা শুনে না, শুনতেও দেবো না আমি। না, আপনার আপনি বুঝতেও দেবো এইসব না। এইসব এভাবে কথা বললে ফোন দেবেন না। আপনার ওইসব না, না, আপনি আপনি আমার ফোন, কথা আপনি হচ্ছে মন যে চাইলে শোনেন, অফিসার বানায় নিয়ে এসে রাখেন এখানে। অফিসার হইতে অফিসার কষ্ট আমার লাগে। বানানোর দরকার নাই ভাই। আপনি যদি দোষী হয় তাকে আপনি অ্যারেস্ট করেন, ভালো লোকের নামে আপনি দোষ দেবেন না, বাস। আবার ভালো লোকের মানে সে পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে, সে তার পক্ষ নিয়ে এসে ওখানে চেঁচামেচি করতেছে, দুনিয়ার লোক জড়ায় ফেলছে, সে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে, সে আবার বলতেছেন ভালো লোক। একটা লোক রিকোয়েস্ট করতে, হ্যাঁ, আপনি বলেন যে সে একটা ভুল করছে, যাই হোক। ব্যবসা করে মমিন কি ব্যবসা করে? তাকে কি আমি ব্যবসায়ী হিসেবে ধরবো? সে পুলিশের সাথে খারাপ আচরণ করছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে একজন মানুষকে ওপেন সবার সামনে বলতে যে আমি ওকে খুন করবো, এভাবে বলতে, শোনেন ওর থেকে, শোনেন ও বলতে কিনা।
ওই ওখানে একটা আরেকজন নাগরিক সেও বিএনপি করে, বলছে যে ওকে ধর এখন নিয়ে যাও, ওকে মারবো, এখন ওকে এনে বেঁধে রেখে মারবো, সে লোকও বিএনপি করে। ও বলেন, ও যদি না বলে তাহলে তখন আমাকে বলবেন। আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে কথা বলতেছেন। জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে ও ও ওকে আপনার সামনে বলছে যে ওকে আমার মাইনে মারবো। সামনে, একদম চাক্ষুষ আমার সামনে। আমি ওকে বলতেছি যে আপনি এভাবে কথা বলতেছেন আমার সামনে, একটা লোকরে আপনি বেঁধে পিটাবেন মানে? তখন সে বলে যে এই আপনার কথা মতো আমার চলা লাগবে, এখন আমার কথা মতো চলবে এলাকা। আমি বললাম আপনার কথা মতো, এইভাবে সে আমার সাথে বাজারে তর্কাতর্কি করতেছে। না হলেও সেখানে 50 থেকে 100 জন লোক আছে, বহু লোক প্রমাণ আছে, আর আপনি তাকে নিয়ে। ওইখানে বহুত লোক আছে, আমি এখন ফোনতে জানছি ঘটনা। আপনি শুনেন, আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন। আর এভাবে কথা শুনেন, একটা কথা মনে রাখেন, সবাই কিন্তু আপনার টাকার পাগল না। আমি কারোর খাইও না, কারো ধারও ধারি না, বুঝেন নাই? এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন কিন্তু। না না, আপনার মতন দারোগা টাকা দিই। আমার মতন আপনি 50,000 দারোগা কিনে রাখেন, আমারে তো কিনতে পারবেন না, বুঝেন নাই?